নমস্কার সবাইকে, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। আজকে সকালে ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে সকালে খাইছি ডিম পোচ আর শসা টমেটো। সকাল সকাল দেখলাম পাশের ছাদে অনেক মশলাপাতি শুকা দিছে, যেহেতু এখন প্রচন্ড রোদ উঠতেছে প্রতিদিনই। অনেকে তো দেখলাম ছাদের উপরে ডিমও ভাজতেছে। আদৌ কি ডিম ভাজা হয় কিনা একদিন আমরাও ট্রাই করে দেখবো। তো এই তো মশলাপাতি শুকা দিছে দেখলাম, আর অনেকে জামা কাপড় ধুইছে। আর দেখতেই পাচ্ছেন এখন সকাল প্রায় 10:30টার মতন বাজে, আর কি পরিমাণ রোদ উঠছে এখনই। সারাদিন যে আরো কত রোদ উঠবে এটা তো বুঝতেই পারতেছে না। আর প্রচন্ড গরম, রাতে ঠিক মতন ঘুমও হচ্ছে না, কারণ রাতে বেলায় কারেন্ট থাকতেছে না প্রায় 1.5-2 ঘন্টা। যদি সন্ধ্যাবেলায় যায় কারেন্ট তারপরও মানে শোয়া যায়, কিন্তু মাঝরাতের কারেন্ট গেলে অনেক কষ্ট লাগে। এদিকে এখন বাজে 11:30টার মতো। আদিয়া খাচ্ছে আইসক্রিম। শুধু আদিয়া একা খাচ্ছে না, সাথে আমিও খাচ্ছি। আর এই তো দেখেন ঘরের ভিতরে রোদ আসছে। এদিকে আমি দুপুরে রান্না বান্না করার জন্য সবকিছু কেটে ধুয়ে গুছিয়ে নিছি, আর আমার বাসি কাজকর্ম সব করা কমপ্লিট। ঘর বাড়ি ঝাড়ু মোছা করাও কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করতেছি হচ্ছে পাবদা মাছ, আর পাবদা মাছ দিয়ে হচ্ছে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব, আর পেঁয়াজ দিয়ে করব ঢেঁড়স ভাজি। এই তো এখানে সব গোছানো আছে, আর চালও ধুয়ে রাখছি। পাবদা মাছের মধ্যে একটা টাটকিনি মাছ ছিল, সেটাও আজকে এটার সাথে রান্না করে নিব। এখন কড়াই দিয়ে দিছি চুলাতে। আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। এটা হচ্ছে ঘানিতে ভাঙানো সরিষার তেল, গ্রাম থেকে আনা। এই সরিষার তেলের ঝাঁজ অনেক, কারণ তেলে দিলেই অনেক ফেনা হয়। যে তেলে ফেনা হয় সেটাই অনেক অরিজিনাল। আর মাছগুলো দেখতে পাচ্ছেন অনেক বড়, আমার হাতের তালুর থেকেও বড় মাছ। আজকের মাছগুলো অনেক বড়, এর জন্য 1 পিস করে নিছি। এই তো এখন মাছগুলো ভাজবো। যেভাবে ফুটতেছিল এই তো দেখেন তেল ফুটে আমার ওয়াল টল সব মেখে গেছে। এগুলো আবার পরিষ্কার করতে হবে। পাবদা মাছ ভাজার সময় অনেক বেশি ফুটে। পাবদা মাছ, বোয়াল মাছ আইস ছাড়া যে মাছগুলো আছে এই মাছগুলো অনেক বেশি ফুটে তেলে দিলে। এই তো মাছ ভাজা কমপ্লিট। আমি বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নিছি, কারণ আমরা কোনো মাছই ভাজা ছাড়া খেতে পারি না। আমাদের মাছ না ভাজলে ভালো লাগে না, তাই একটু এপিট ওপিট করে নিলাম। এখন তুলে নিচ্ছি সবগুলো মাছ একসাথে, যেহেতু একটু জোড়া জোড়া লেগে গেছে। তো এই তো তুলে নিলাম। আর টাটকিনি মাছটা আরেকটু হবে। মাছ ভাজার পর একটু তেল কমিয়ে নিছি। ওই তেলের মধ্যে আগে ঢেঁড়স ভাজি করব। প্রথমে দিয়ে দিছি তেলের উপর কালো জিরা, তারপরে দিছি পেঁয়াজ কুচি, এখন দিলাম কাঁচামরিচ। এটা একটু ভেজে তারপরে দিয়ে দিব ভেন্ডি। আমরা ঢেঁড়সই বলি, ভেন্ডি বলি না, অনেকে ভেন্ডিও বলে। এই তো দিয়ে দিছি। আর আনছে তো অনেক দিন ধরেই, কিন্তু ভাজা হয়ে উঠতেছিল না। এটা হচ্ছে বৃহস্পতিবারের একটা ব্লগ, বৃহস্পতিবার দিন রান্না করছিলাম। এই তো রান্না বান্না করতেছি। আর পাশে হচ্ছে আমার জানালার পাশে চুলা না, চুলাটা হচ্ছে দেওয়ালের পাশে আর জানালাটা অপর পাশে, এর জন্য রান্নার মাঝখানে একটু জানালার কাছে যাই। ঢেঁড়স ভাজি শেষ হওয়ার পর ওই তেলের উপরে আবার তেল দিছি। তেল দেওয়ার পরে দিছি হচ্ছে জিরা ফোড়ন। জিরা ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখন আলুগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম টমেটো। যেহেতু এখন প্রচন্ড গরম, তাই এই টমেটোর ঝোল খাওয়াটাই এখন বেশি ভালো। টমেটো বলতে এখন টকের ঝোল খাওয়াটা অনেক বেশি ভালো। এই তো এখন এগুলো একটু ভাজা ভাজা করে নেব। কাঁচামরিচও দিয়ে দিছি। আর এই তো রোদ তো প্রচন্ড উঠছে, এখন বাজে বেলা 1:30, আর অনেক রোদ উঠছে আজকে। আর এখন টকের তরকারি খাওয়াই অনেক স্বাস্থ্যের জন্য ভালো। পাতলা পাতলা খাবার খাওয়া ভালো, বেশি বেশি জল খেতে হবে সবারই। এই তো এখন ঢাকনা খুলে মশলাটা দিয়ে দিলাম। এখানে আছে হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। একটু ভালো মতন কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে, তাহলে সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমার সবকিছু সেদ্ধ হয়ে গেছে, এখন আমি চেক করে নিচ্ছি। তো এখন দিয়ে দিব ঝোলের জন্য জল। যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী দিবেন। আমাদের বাসার সবাই এই ঝোলটা অনেক বেশি পছন্দ করে। বিয়ের আগে আদের বাবা নাকি কখনো টমেটো দিয়ে এরকম ভাবে ঝোল খায় নাই। বিয়ের পরে আমি ওকে প্রথম এরকম ঝোল খাওয়াইছি, তারপর থেকে সে এটার ফ্যান হয়ে গেছে, খুব পছন্দ করে। বিশেষ করে পাবদা মাছ দিয়ে এই ঝোল বেশি ভালো হয় রান্না করলে। এদিকে ঝোল ফুটে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিছি। আর এখন একটু রোদটা নিভে গেছে হঠাৎ করে, একটু অন্ধকার অন্ধকার দেখেই বুঝতে পারতেছেন।
কিন্তু বৃষ্টি আসার কোনো সম্ভাবনা নাই। এই তো আবার আস্তে আস্তে রোদ উঠে যাচ্ছে। এই তো দেখতেছেন ঝকমকা আকাশ, নীল আকাশ একদম। রান্না বান্না শেষ হয়ে যাওয়ার পর আদিয়াকে স্নান করে দিছি, এখন আদিয়াকে ভাত খাওয়াই দিব। আদিয়াকে ভাত খাওয়ানো পরে এখন আমরা একটু বসে আছি, আর পাশেই আমাদের কলার বাগান আছে, মানে গাছ অনেকগুলো, সেখানে কলা ধরছে দেখলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর বাইরের প্রকৃতিটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আমরা এখন জানলার পাশে বসে আছি, কারণ এখন কারেন্ট নাই, আর এই রুমে বসলে একটু বাতাস আসে এই জানালা দিয়ে। আদের বাবা আজকে দুপুরবেলা বাড়িতে খাইতে আসবে বলছে, এর জন্য আমি খাই নাই, আদেয়াকে শুধু খাবার খাওয়িয়ে দিছি। আর বসে বসে আকাশ দেখতেছিলাম, আকাশটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, যদিও বা গরম রোদ, তারপরেও প্রকৃতি দেখতে কার না ভালো লাগে। আর পাশের গাছে তো প্রচন্ড আম আসছে, দেখেই বুঝতে পারতেছেন। এদিকে আদেয়ার বাবা আয়সা পড়ছে দুপুরবেলা, এখন বাজে 3:30টার মতো। আদেয়ার বাবাকে খেতে দিছি, আর আমরা খেতে বসলে তো অ্যাজ ইউজুয়াল আদেয়াও বসবে আমাদের সাথে, এটা কমন বিষয়। সে ভরা পেট থাকলেও বসে, খালি পেট থাকলেও বসে, সবভাবেই। তো আদেয়ার বাবার প্রথমে ঢেঁড়স ভাজি দিয়ে খাওয়া শেষ, এখন দিয়ে দিলাম মাছের তরকারি। তার তো এই ঝোলটা অনেক বেশি পছন্দ, সে অনেক মজা করে খাইতেছিল। আমি এখন খেতে বসবো, ওদের সবকিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমিও খাওয়া দাওয়া করে নেই। তো খাওয়া দাওয়া করার পর আদেয়া বাবা তো অফিস চলে গেছে, আমরা আবারও বসে আছি, কারণ কারেন্ট চলে গেছে আবারও। এখন প্রচুর পরিমাণে লোডশেডিং হয়, দিনেও যেরকম কারেন্ট থাকে না, রাত্রেবেলায়ও কারেন্ট থাকে না। বিশেষ করে ঘুমানোর টাইমে কারেন্ট বেশি বিরক্ত করে। এই তো বসে বসে আম দেখতেছিলাম, এই বাড়ির গাছে অনেক আম ধরছে, উপরে নিচে সব জায়গায়। এই তো আর একটু একটু বাতাসও ছিল। এখন তো রোদ চলে গেছে, কিন্তু মশলা এখনো নিয়ে যায় নাই, এগুলো আবার ঠান্ডাই হয়ে যাইতেছে। মশলাটা একটু গরম গরম ঘরে নিলে ভালো হয়। আদের বাবা তো সন্ধ্যাবেলা অফিস থেকে চলে আসছে, আর আসার সময় নিয়ে আসছে আমার ফেভারিট আইসক্রিম, এটা হচ্ছে রোবাস্তা। রোবাস্তা আইসক্রিমটা আমার অনেক বেশি পছন্দ, কিন্তু আগে 80 টাকা ছিল, এখন 100 টাকা দাম হয়ে গেছে, 20 টাকা বেড়ে গেছে। আইসক্রিমটা দেখতেই পাচ্ছেন, খুবই টেস্টি খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে।